তো আজ আমি চলে এসেছি মুগ ডালের পরোটা বানাতে, যার জন্য আমি মুগ ডাল নিয়েছি এখানে 1 বাটি। তো ডালটা আগে থেকে ভেজানো ছিল, জল থেকে আমি তুলে নিয়েছি। তো ডালটা পুর বানিয়ে নিতে হবে, তার আগে আমি একটা কাজ করে নেব। তো আমি এখানে একটা ময়দা দিয়ে ডো বানিয়ে নেবো, যার জন্য এই বাটির 2 বাটি ময়দা নিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে নিচ্ছি একটু কালো জিরা। তো এগুলো আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে নেব উষ্ণ গরম জল, দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এটা আমি একসঙ্গে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। তো আমার ডোটা বানানো হয়ে গেছে, আমি এই ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এবার আমি এই ডালটার পুর বানিয়ে নেব। তো এখানে আমি একটা প্যান বসিয়েছি, আর এখানে দিয়ে নিচ্ছি একটু অল্প একটু মেথি, আর একটা শুকনো লঙ্কা, আর একটু দিয়ে নিচ্ছি পাঁচফোড়ন, আর একটু দিয়ে নিচ্ছি জিরা। এগুলো আমি একটু হালকা করে ভাজা করে নেব, যেহেতু পুরটার জন্য মশলা বানাবো। তো আমার মশলাটা ভাজা করে নিয়েছি একদম হালকা করে। তো এই পুর বানানোর জন্য এইভাবে যদি আমি মশলা করে গুঁড়ো করে দিই, তাহলে খুব সুন্দর একটা সেন্ট হবে। আর মেথিটা কিন্তু পরিমাণ একেবারে কম দিতে হবে, বেশি মেথি দিলে তিতো হয়ে যাবে। তবে আমি মেথি অল্প কটা দিয়েছি, মেথির সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো এই আমি শুকনো মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর তার সঙ্গে যে ডালটা ভেজানো ছিল সেটাও বেটে নিয়েছি। তো গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর একটু তেল দিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটু গোটা জিরা, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ। এগুলো একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো যে ডাল বেটে রেখেছিলাম ডালটা। এবার আমি এটা মশলাগুলো দিয়ে ডালটা খুব ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু অনেকটা টাইম লাগবে, আস্তে আস্তে মশলাটা রেডি করতে হবে। এই পুরটা বানানোর জন্য গ্যাসটা একেবারে স্লো দিয়ে দেব। তো পুরটা আমার কিছুটা হয়ে এসছে। এবার আমি যে মশলাটা রেডি করে গেছিলাম সেটা ছড়িয়ে দেব। তো মোটামুটি আমার পুরটা রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করে দিয়েছে। তো এটা আমি এবার এখন নামিয়ে নিচ্ছি। তো আমি আবারও চলে এলাম যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটার কাছে, যেহেতু আমি ডালের পুরটা বানিয়ে ফেলেছি। তো ডোটা বানানো ছিল, তো দেখুন কতটা সফট হয়েছে, একেবারে সেট হয়ে গেছে। তো এটা আমি আরেকটু হালকা করে মেখে নেব। এটা থেকে আমি যে পরোটাগুলো বানাবো তার লেচি কেটে নেব রুটির সাইজে। তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। তো লেচিগুলোর ভিতরে আমি এবার পুর দিয়ে নেব। পুর দেওয়ার জন্য আমি এরকম করে গোল করে নিচ্ছি। এভাবে আমি পুর দিয়ে নেব, আর মুখটা এরকম ভাবে বন্ধ করে দেব। মাঝখানটা এইভাবে পেঁচিয়ে দিলে তাহলে আর পুরটা বেরিয়ে যাবে না। এই যে এটা লেচিটার ভিতরে আমি পুর ঢুকিয়ে নিয়েছি। তো বাকি লেচিগুলো একই রকম ভাবে পুরগুলো দিয়ে নেব। তো আমি লেচিগুলোর ভিতরে পুর ঢুকিয়ে নিয়েছি, এই যে। তো এখন আমি বেলে নেব। তো আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। তো এবারে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। একটু আলতো হাতে আস্তে আস্তে বেলতে হবে, যেহেতু ভিতরে পুর দেওয়া আছে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। তো একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এই সাইজের হবে, মিডিয়াম সাইজের, আর একদম পাতলা হবে না, একদম মোটা হবে না, মিডিয়াম হবে। তো এইভাবে আমি বাকি পরোটাগুলো সব বেলে নেব। তো আমার পরোটাগুলো বেলা হয়েছে। তো সমস্ত পরোটাগুলো এইভাবে আমি বেলে নিয়েছি। এবার পরোটাগুলো ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি সাইড থেকে এভাবে একটু তেল দিয়ে নেব।
দেখুন আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে। প্রতিটা পরোটা খুব সুন্দর ফুলেছে আর নরম তুলতুলে হয়েছে, আর এত সফট হয়েছে কি বলবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে খাস্তা। তো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো পরোটার ভিতরে একেবারে পুরো ভরা পরোটা মুগ ডালের, এত সুন্দর হয়েছে ভাবতেই পারবেন না। তো খেতে কিন্তু খুব মানে সুস্বাদু হবে। তো আমার এই মুগ ডালের পরোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করবেন ও একটি লাইক দিয়ে দেবেন।